রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। সকালে কিন্তু সবজি কেটে ধুয়ে রেডি করে রেখেছি, এদিকে কিন্তু হিটারে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা কিন্তু অনেকটা হয়ে এসছে। আর আজকে করব কুঁদরি ভাজা আর সয়াবিন। আর আজকে তো সোমবার, আজকে আমার উপোস আছে। আমি কিন্তু প্রতি সোমবারে শিবজির উপোস করি। পরের দিন মঙ্গলবারে সকালে শিবজির মাথায় জল ঢেলে তারপরে কিন্তু উপোস ভাঙি। আর আমি উপোসের দিন কিন্তু সাবু, তারপরে ফল এসবই কিন্তু খাই। অনেকে রুটি খেয়ে উপোস করে সোমবারে, কিন্তু আমি রুটি খাই না। রুটি খেলে আবার কিসের উপোস তোমরাই বলো? তেলে বোতলে তেলটা কম হয়ে গেছিলো, যার জন্য তেলটা ঢেলে নিচ্ছি। আর সর্ষের তেলেই কিন্তু আমি রান্না বান্না করি। আমি কিন্তু অনেককে দেখেছি তারা সাদা তেল দিয়ে রান্না করে, কিন্তু আমি কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করি। আর আমার বর কিন্তু সাদা তেল দিয়ে না একদম খেতে চায় না, তাই সর্ষের তেলে রান্না বান্না করি। আর আমি কিন্তু চেষ্টা করি রান্নায় একটু তেল কম দিয়ে রান্না করার। অনেকে তরকারিতে জানো তো অনেক তেল দেয়, অয়েলি অয়েলি হয়ে যায়। আমি একটু কম তেল দেওয়ার চেষ্টা করি। আজকে করবো সয়াবিন। সয়াবিনটা ইন্ডাকশানে যে বসিয়ে দিয়েছি। আর ভাতটা কিন্তু হয়ে গেছে, ভাতটা উবুর দেওয়া হয়ে গেছে। আর এদিকে কুঁদরি ভাজাটা হিটারে বসিয়ে দেবো। হিটারে কুঁদরি ভাজাটা হয়ে যাবে আর ইন্ডাকশানে সয়াবিনটা হয়ে যাবে। তাহলে আমার গ্যাসটা কিন্তু একটু বাঁচবে। আর গরম জল করে রেখেছিলাম, সেটাই এখন তরকারির মধ্যে দিচ্ছি। আর আমি কিন্তু রান্নায় জানো তো গরম জল দেওয়ার একটু চেষ্টা করি, ঠান্ডা জল দিয়ে আমি রান্না করি না। তাড়াতাড়ি রান্নাবান্না করছি। আজকে আবার একটু বাজারের দিকে যেতে হবে, আমার ছেলের জন্য একটা সাইকেল কিনবো। অনেক দিন থেকে ওর মনে ভীষণ ভীষণ ইচ্ছা ছিল সাইকেল কেনার, যার জন্যে আমার বাবা পয়সা পাঠিয়েছে, ও সাইকেল কিনতে যাবে। আর ও সাইকেল জানো তো দেওয়ার কথা ছিল জুন মাসে, ওর জন্মদিনে। কিন্তু ও সাইকেলের জন্য এমন পাগল হয়ে গেছে, যার জন্যে ওকে 2 মাস আগেই কিন্তু সাইকেল দিতে হচ্ছে। আর অনেক দিন থেকে ওর মনের ভীষণ শখ ছিল একটা সাইকেল কিনবে, যার জন্যে সকাল থেকেই তাড়াহুড়ো করছে যে মাম্মা তাড়াতাড়ি রান্নাবান্না করো, বাজারে যাব। তাই সকাল সকাল রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এদিকে আজকে সকালে আর দুপুরে কিন্তু একসঙ্গে রান্না করব। ভাতটা তো মার গালিয়ে নিয়েছি। আর এখন এই যে কুঁদরি ভাজা বসিয়েছে। আর আমার ছেলে কিন্তু বারবার এসে আমাকে বলছে যে মাম্মা তাড়াতাড়ি কাজবাজ করার চেষ্টা করো, বাজারে যাব। ওর মন রয়েছে ও কখন সাইকেল কিনবে জানো তো। আর হিটারে কিন্তু ভাজাটা ভালো হয়। হিটার হলো কাঠের জালের মতো, অনেকটা সময় তাপ থাকে। অনেকে কিন্তু কুঁদরি ঝোল করে, আমি কিন্তু ভাজা করছি। আর আমাদের রাজস্থানে কিন্তু লোকে পেঁয়াজ রসুন কষিয়ে দিয়ে তারপরে কিন্তু কুঁদরি রান্না করে। আর আমি ভাজা করছি, এটা ভাজা কিন্তু আমার ছেলে আমার বর এটা কিন্তু ভীষণ ভালো খায়। আর গোপাল সোনার সেবা দিতে হবে, যার জন্য কিন্তু রান্নাবান্না তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। আর আমি দেখো আজকে আমার সোনা ঘর ঝাড় দিচ্ছে। আজকে আমার সোনার মন বিশাল খুশি খুশি, সেই খুশি মনে আজকে ঘর ঝাড় দিচ্ছে। আর আমার সোনা কিন্তু জানো আমাকে কাজে অনেক হেল্প করে। সেদিন তো রান্নাঘরে রং করে দিয়েছে, আর আজকে ঝাড় দিচ্ছে দেখো। আর গরমকাল চলে এসছে, এই যে কুলারও চলে এসছে, ছোটো কুলার। আর একটু যখন বেশি গরম পড়বে তখন বড় কুলারটা বের করতে হবে। আর এই যে আমার ছোট্ট গোপাল সোনা, আমার গোপাল সোনা ঘুম থেকে উঠে গেছে। এখন ঘুম থেকে উঠে একটু বসে থাকবে, তারপরে স্নান করবে। আর এই যে একজন প্রেস করছে, সকালে যে যার কাজে ব্যস্ত, সবার কাজ করতে সকালে। একজন এদিকে এই যে ইস্ত্রি করলো, আর এই যে একজন ঘর ঝাড় দিল, আর এই যে একজন বসে রয়েছে। আর আমি রান্না করছি। আর রান্নার ফাঁকে কিন্তু আমি জল খেয়ে নিচ্ছি। আর এখন তো অনেক গরম পড়েছে, আর গরমকালে কিন্তু অনেক বেশি করে জল খেতে হয় জানো তো। আর আমার তো কিডনিতে পাথর আছে, যার জন্য আমাকে কিন্তু অনেক অনেক জল খেতে হয় জানো তো। আর জল খেয়ে কিন্তু আমার পেটটা সব সময় ভরা থাকে, খিদে অনেক কম পায় শুধুমাত্র জল খাওয়ার জন্য। আর এদিকে সয়াবিন রান্না কিন্তু হয়ে গেছে। সয়াবিনটা তো নিরামিষ করেছি, আদা জিরে শুকনো লঙ্কা বাটা দিয়ে। ভাতটাও কিন্তু হয়ে গেছে, দুবারেরই করেছি। আর সব তো নিরামিষ হয়েছে, কারণ আমার গোপাল সোনা আছে। রান্না হয়ে গেছে, দুধটাও কিন্তু গরম করে নিয়েছি। আজকে উপোস করেছি তো, যার জন্য আমার বর কিন্তু দুধ নিয়ে এসছে। দুধটা গরম করে রেখে দিলাম। আর দুধে দেখো কতটা মোটা সর পড়েছে। আর আমার বরের জন্য রুটি বানাবো, আটাটা মাখিয়ে রেখে দিয়েছি, যখন খাবে তখন গরম গরম বানিয়ে দেবো। আর আমার গোপাল সোনার জন্য আলাদা করে এই যে তরকারি তুলে রেখে দিচ্ছি।
এই তরকারিটা মানে সকালে আর দুপুর দুবেলায় হয়ে যাবে। আমি সবসময় কিন্তু গোপাল সোনার তরকারি ভাত সব আলাদা করে তুলে রেখে দিই। আর আমি কিন্তু প্রতিদিন স্নান করে তারপরে কিন্তু রান্নাবান্না করতে আসি। আর রান্নাঘরে কিন্তু মা অন্নপূর্ণার বাস, যার জন্যে সব সময় কিন্তু রান্না করার আগে স্নান করে পবিত্র হয়ে তারপরে কিন্তু রান্নাবান্না করতে হয়। আর আমার গোপাল সোনাকে এই যে কুঁদরি ভাজা সয়াবিন দিয়ে অন্ন দিয়ে কিন্তু সকালে সেবা দেওয়া হচ্ছে। আর আমার গোপাল সোনা কিন্তু স্নান করে দেখো রেডি হয়ে বসে রয়েছে, এখন আমার গোপাল সোনা সেবা করবে। আর সোমবারে উপোস করেছি, যার জন্য কিন্তু মন্দিরে চলে এসেছি, মন্দিরে জল ঢালা হয়ে গেছে। আর এই যে বজরংবলীর মূর্তি, প্রত্যেক দিন তো মন্দিরে জল ঢালার ভিডিও দেখাই, যার জন্য তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করলাম না। জল ঢেলে তাড়াতাড়ি বাড়ি যাব, তারপরে আমার বরের জন্য রুটি বানাবো, তারপরে খেয়ে দিয়ে বাসন মেজে তারপরে কিন্তু বাজারের দিকে যেতে হবে। আর পাশে জানো তো কী সুন্দর পাখি ডাক মানে আসছিল। তারপরে বাড়িতে চলে এসেছি, এখন এই যে বরের জন্য রুটি বানাচ্ছি। আমার ছেলে বলছে ও রুটি খাবে না, ভাত খাবে। আর আমার বর রুটি খাবে। আমরা কিন্তু প্রতিদিন সকালে রুটি খাই। আজকে তো আমি খাবো না, আমার বর একা খাবে, যার জন্য বেশি বানাচ্ছি না। আর বন্ধুরা, এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা যে যে দিদিভাইরা আমার ভিডিও দেখো, আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করো, তোমাদেরকে কিন্তু অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি মন থেকে। আর আমি কিন্তু আমার চ্যানেলে এখন শর্ট ভিডিও বেশি দেব, তা প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমার শর্ট ভিডিওগুলো দেখো। কি বলো তো, ফোনটা জানো তো গরম পড়েছে, তো ফোনটা একদম গরম হয়ে যায়। আর ফোনে স্টোরেজ অনেক কম, যার জন্য ফোনে বেশি ভিডিও বানিয়ে কিন্তু রাখাও যায় না। রুটি বানানো হয়ে গেছে, আর আমার জন্য কিন্তু চা বসিয়ে দিয়েছি। আমি সকালে খালি পেটে কিন্তু দুধ চা খাবো না, লাল চা খাবো। সকালে খালি পেটে দুধ চা খেলে কিন্তু অ্যাসিডিটি হয়ে যেতে পারে। বড়ি থালাটা রেডি করে দিয়েছি, উনি খাবে। আর এদিকে আমার চা বানানো হয়ে গেছে। আর জানো তো, যদি খালি পেটে সকালে দুধ চা খাওয়া হয় তাহলে কিন্তু আমার জানো তো পেটে ব্যথা শুরু হয়ে যায়, যার জন্য কখনও আমি খালি পেটে দুধ চা খাই না। আর লাল চা কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নিই, যার জন্য একটা আদার টুকরো কিন্তু পড়ে গেছে। ভাবছি একা মানুষ খাবো, আবার কে ছাঁকনিটা নোংরা করে, যার জন্য এইভাবেই কিন্তু ছেঁকে নিলাম। তারপরে বাজারে চলে এসেছি, এই যে দোকান, এখান থেকে আমার সোনা সাইকেল দেখছে। তার সোনাকে বলছি, সোনা তুমি আগে ভালো করে সাইকেল দেখো, পছন্দ করো, ভালো করে দেখে কিন্তু কিনবে, মানে বাড়িতে গিয়ে বলবে এটা আমার পছন্দ হয়নি, যার জন্যে ও মানে দেখছে, পছন্দ করছে। আর কটা সাইকেল আছে সেটা না অনেক বড় বড় সাইকেল, অত বড় সাইকেল আবারও চালাতে পারবে না। আর আমার বাবা পয়সা দিয়েছে, যার জন্য কিন্তু ও মানে রাত্রিরে পয়সা পাঠিয়েছে, আর রাত থেকে অপেক্ষা করছে কখন বাজারে যাবে আর সাইকেল কিনবে। 2 বছর কি 1 বছর বলতে গেলে 1 বছর থেকে অপেক্ষা করে রয়েছে, মানে সাইকেল নেবে যার জন্য। আর আমরা কিন্তু ওকে সাইকেল কিনে দিইনি, জানি যে বাচ্চাদেরকে সাইকেল কিনে দিলে না ওরা সারা দিন কিন্তু সাইকেল নিয়ে ঘুরে বেড়াবে, যার জন্য আমরা দিইনি, কিন্তু ওর দাদু দিয়ে দিয়েছে ওকে। আর এই যে সাইকেলটা দেখছো, এটাই কিন্তু পছন্দ করেছে। সাইকেলটার কালারটা কিন্তু খুব সুন্দর, এটা কিন্তু ওরই পছন্দ। আর আমি বলেছি, শোনা তোমার পছন্দের সাইকেল তুমিই চালাবে। এখানে কিন্তু আরও ছোট বড় সব রকমের সাইকেলই কিন্তু আছে। আর এই যে দোকানদার সাইকেলে বেল লাগিয়ে দিচ্ছে, তারপরে সাইকেলে লক দিল, মানে যা যা জিনিসপত্র সাইকেলের খোলা ছিল সেগুলো উনি আবার সেট করে দিয়েছে, সাইকেলটা হাওয়াও ভরে দিয়েছে। আর আমার সোনা জানো তো ভীষণ ভীষণ খুশি, অনেক দিনের মনের ইচ্ছা ওর আজকে পূর্ণ হয়েছে, যার জন্য ও কিন্তু ভীষণ খুশি জানো তো। আর এই যে ছোট বাচ্চাটা, ও কিন্তু অনেক ওর মানে পাপাকে কাজে হেল্প করছে, দেখেছো? স্কুল ছুটি, যার জন্য দোকানে বসেছে পাপার সঙ্গে। আর আমার ছেলে আমাকে বলছে যে তুমি আমার সাইকেল চালাবে না, মোটা মানুষ সাইকেলে বসলে সাইকেল খারাপ হয়ে যাবে। না, সাইকেলে একটা হাওয়া দেওয়া হচ্ছে। সাইকেলের দোকানের লোকটা না হাসছে। আর আমার সোনা কিন্তু এখন সাইকেলটা চালিয়ে একবার দেখলো যে সাইকেলটা মানে ঠিক আছে কি না।
তারপরে আমার সোনা কিন্তু বাজার থেকে সাইকেলটা চালিয়ে বাড়ি পর্যন্ত এসছে, জানো তো। বাজারে মানে গাড়ি ঘোড়া সব কিছু ছিল, তার মধ্যেও কিন্তু আমার সোনা সাইকেল চালিয়ে নিয়ে এসছে। প্রথম দিনই কিন্তু হাই রোড দিয়ে চালিয়ে এনেছে, জানো তো। আর এতে যে প্লাস্টিকগুলো ছিল সেগুলো এখন বসে বসে মানে খুলে ফেলছে। তা আমি বলছি প্লাস্টিকগুলো খুলিস না, এটা খুললে কিন্তু সাইকেল তাড়াতাড়ি পুরনো হয়ে যাবে। তা বলছে না, যদি প্লাস্টিক থাকে তাহলে আমার সাইকেলের ডিজাইনটা দেখা যাবে না। যার জন্য প্লাস্টিকটা কেটে রেখে দিল। আর আমি এখন সাইকেলে পুজো করে দিচ্ছি। কি বলো তো, সাইকেল হলো মানে চালাবে ছোট মানুষ, আর সাইকেল মানে যে কোনো গাড়ি কোনো কিছু নতুন কিনলে কিন্তু পুজো করতে হয়। আমাদের হিন্দু মতে আমরা যখন কোনো কিছু কিনি তখন কিন্তু সেটাকে পুজো করে নেওয়াই কিন্তু ভালো। আর ভগবানকে বলছি যে আমার ছেলে সাইকেল চালাবে, আমার ছেলেকে তুমি রক্ষা করো। লোহার জিনিসে কিন্তু বিশ্বকর্মা থাকে। তাই সাইকেলটার পুজো করে দিলাম। আর পাশে কিন্তু আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে। তাই আমি বললাম তুই তো সাইকেল চালাবি, তাহলে তোমাকে আমি পুজো করে দিই। তাই আমার সোনাকে টিকা লাগিয়ে দিলাম, আর এখনও সাইকেল চালাচ্ছে। ব্যাস বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। বাই বাই।